যুদ্ধবিরতি চুক্তি ইস্যুতে পাল্টাপাল্টি শর্তে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে বিরাজ করছে উত্তেজনা। ঠিক এমন সময় ইরানের শর্ত উপেক্ষা করে আগুনে ঘি ঢালছে ইসরায়েল। লেবানন ও গাজায় চালাচ্ছে হত্যা ও ধ্বংসযজ্ঞ। ক্রমেই বাড়াচ্ছে দখলদারিত্বের মাত্রা। এরই মধ্যে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নেটওয়ার্ক ধ্বংসের লক্ষ্যে দখল করা হয়েছে ৯০০ বছরের পুরনো বোফোর্ড দুর্গ। এই দুর্গটির অবস্থান এমন এক জায়গায় যেখান থেকে দক্ষিণ লেবানন এবং উত্তর ইসরায়েলের বিস্তীর্ণ এলাকা খুব সহজেই পর্যবেক্ষণ সম্ভব। বোফোর্ড দুর্গের দখল নিতে না নিতেই লেবাননে আগ্রাসন আরও বাড়াতে আইডিএফকে নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। אני הנחיתי את צה"ל להרחיב את התמרון בלבנון. הכוחות שלנו חצו את הליטני, הם תפסו שטחים שולטים, הם כבשו את רכס הבופור. ועכשיו ההנחיה שלי היא להעמיק ולהרחיב את האחיזה שלנו במקומות שהיו בתפיסת חיזבאללה. ইরানের শর্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে লেবাননে ইসরায়েলি আগ্রাসনের মাত্রা বাড়ায় যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে স্থায়ী যুদ্ধবিরতি চুক্তি নিয়ে অনিশ্চয়তার পাল্লা আরও ভারী হচ্ছে। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চুক্তির জন্য বেশ কয়েকটি শর্ত পরিবর্তন করে আরও কঠোর কিছু শর্ত জুড়ে দিয়েছেন বলে খবর প্রকাশ করেছে সিএনএন। মার্কিন সূত্রের তথ্য বলছে, পারমাণবিক ইস্যু এবং হরমুজ প্রণালী ঘিরে আরও কঠোর ভাষায় শর্তগুলো যুক্ত করা হয়েছে। এর আগে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, চুক্তি না হলে ইরানের বিরুদ্ধে পুনরায় হামলা শুরু করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। এমন পরিস্থিতিতে ইরানের জনগণের অধিকার সুরক্ষিত না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তি নয় বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির শীর্ষ আলোচক বাঘের গালিবাফ। که حقوق ملت ایران را گرفته ایم هیچ توافقی را تأیید نخواهیم کرد. تضمین این راهبرد جان ماست. এমন উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিতে নতুন নৌ আক্রমণ সক্ষমতার জানান দিল ইরান। এর অংশ হিসেবে উন্মোচন করা হয়েছে একটি দ্রুতগতির আক্রমণকারী নৌযান, যা ক্রুজ মিসাইল নিক্ষেপ করতে সক্ষম বলে দাবি করছে আইআরজিসি। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।